আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাগুর মাছের একটা অসাধারণ রেসিপি। আসেন রান্নায় চলে যাই। কড়াই দিয়ে তেল দিয়ে নিলাম, সরিষার তেল এটা। এবার পেঁয়াজ দিব এবং তেজপাতা দিব দুটো, একটা ফ্লেভার ভালো আসে। এটা আমি কাঁচা মাছ কষিয়ে তারপরে ভুনা করব। খুবই অসাধারণ লাগে মাছটা এভাবে রান্না করে খেলে। এই যে আমার পেঁয়াজটা প্রায় লাল হয়ে আসতেছে। আমি গরম মশলা, আদা, মানে সম্পূর্ণ গোশের মশলা দিয়ে ভুনা করব। সবই দিয়ে নিয়েছি, গরম মশলা, আদা, রসুন, পেঁয়াজ, জিরা আমি একটা পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। সব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব। একটু পানি দিয়ে নিয়েছিলাম, নাড়ে ছিটতেছিল। এবার 1 চামচ হলুদ দিলাম। এবার মরিচটা আপনাদের মতন, আপনারা স্বাদ মতন, আমি স্বাদ মতন দিয়ে নিলাম আমার মতন। 1 চামচ নিচ্ছি ধনিয়ার গুঁড়া, যে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। একটু হালকা একটু পানি দিব, এবার একটু তেল দিব। আমি পানি দিচ্ছি কিন্তু ক্যামেরাটা অফে ছিল। লবণ দিলাম স্বাদ মতন, দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। তেলটা ছেড়ে আসছে, এখন আমি মাছটা দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, অনেক সুন্দর কালারও আসছে চলে। এবার মাছটা দিয়ে দেই, দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। মাছটা নাড়িয়ে কষিয়ে নিব ভালো করে, নিয়ে একটু ঢেকে দিব। ভালো করে কষিয়ে নিব। এবার ঢেকে দিব, ঢাকন দিয়ে ঢেকে কষাবো একটু কিছুক্ষণ। যে আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে, লেগে লেগে যাচ্ছে। আমি এখন পানি দিয়ে দিব, অল্প পরিমাণ, যেহেতু শুধু সেদ্ধ হবে। এবার ভালো করে নাড়িয়ে ঢেকে দিব। ঢেকে দিতে হবে, অবশ্যই ঢেকে রান্না করতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন অবশ্যই। যে আমার প্রায় হয়ে আসছে, এখন আমি এটা আরেকটু নাড়িয়ে চাড়িয়ে উল্টায় পাল্টায় দিব। আমার কিন্তু মাছ, আমি এটাই কিন্তু পানি রাখবো না, মানে একদম মাখা মাখা ঘন ঘন করবো। আমি এই যে গরম মশলা, জিরার গুঁড়া দিলাম, এটাই ভালো লাগবে বেশি, ফ্লেভারটা অনেক মজা লাগছে আজকে খেতে মাছটা। আসলে মাগুর মাছটা এভাবে কষিয়ে রান্না করলে যে এত অসাধারণ লাগে। এই যে আমি নামিয়ে নিলাম, সার্ভ করে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। আল্লাহ হাফেজ।